আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেও ভালো আছি, সুস্থ আছি। এখন কিন্তু আমরার মৌসুম, আমরা প্রায় কিন্তু শেষের দিকে। তাহলে একবার হলে এই আচারটা বানিয়ে নিন বছর জুড়ে। তাহলে এখানে প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমত লাগবে আমড়া। এখানে আমাদের গাছ থেকে আমরা আমড়া পেড়ে নিয়েছি। এখন এই আমড়াগুলো আমি খুব সুন্দর করে মানে একদম চুলে ধুয়ে টুয়ে নিবে। এমন আছে আপনারা মেশিন তো কুটি না, হাত দিয়েও কিন্তু এখানে যেহেতু আমড়াগুলো অনেক বড় হয়ে গেছে বা আশ হয়ে গেছে, এই জন্য আমি হাত দিয়েই খুব সুন্দর করে কেটে নিব, লম্বা লম্বা পিস করে, যেরকম আলু যেরকম আমরা লম্বা লম্বা করে কাটি। অবশ্যই বতি আমড়াটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু যদি একদম কষি আমড়া তাহলে ভালো হবে না। এরকম দেখুন ভিতরে আশ হয়ে গেছে। এই আমড়াগুলোই কিন্তু ব্যবহার করতে হবে এই আচারে। আমি সবগুলো এখানে আমরাই খালি ব্যবহার করব, কোনো আঠি ব্যবহার করবো না। আঠি সাইডে রেখে দেবো, খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। আর আমরা কিন্তু শরীরের জন্য ভালোই উপকারী, টক আছে, এই জন্য প্রেশারের জন্য অনেক ভালো। এখন আমরা তো কেটে রেখে দিলাম, সাইডে রেখে দিলাম। এখন এখানে একটা মশলা এখানে আমি তৈরি করে নেব। প্রথমে তো 3 থেকে 4টা শূন্য মরিচ, যেটা এটা আমি ভেজে নেব। তার ভিতরে দিয়ে দেবো 1 চামচের মতন পাঁচফোড়ন। এই মশলা শুধু আমি ব্যবহার করবো, আর জাস্ট কোনো কিছু ব্যবহার করবো না। এখানে কোনো তেল কোনো কিছু ব্যবহার করবে না, একদম তেল ছাড়া আচার। টক মিষ্টি ঝাল তিনটেই ফ্লেভার এখানে পাবেন। এই মশলাটাই আমি ব্যবহার করব, আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, পরে আমি গুঁড়ো করে নিই। এখানে 1 বাটি এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনার মেজারমেন্ট কাপে ব্যবহার করতে পারেন। 1 বাটি চিনির ভিতরে আমি 1 বাটি পানি এখানে ব্যবহার করি, যত আমড়াটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। আর যে মশলাটা আমি এখানে ভেজে রাখলাম, সেই মশলাটা হামনে দিয়ে আদা চাপা করে নেব, বেশি কিন্তু গুঁড়ো গুঁড়ো করব না। খুব সুন্দর করে, অবশ্যই খুব সুন্দর করে পাঁচফোড়ন, এখানে আর কোনো মশলা এখানে অ্যাড করা যাবে না, শুধু এই আচারটাই এই মশলাটাই অ্যাড করতে হবে। তো দেখুন আমার গুঁড়ো গুঁড়ো কিন্তু হয়ে গেছে, সাইডে এটা আমি রেখে দেবো। এদিকে আমার চিনির শিরাটা সেটাও কিন্তু ফুটে গেছে। আর এই আমড়ার আচারটা বানানো গেলে আগে কখনো আমরা সেদ্ধ করে নেবেন না। সামান্য যত মিষ্টি, সামান্য এখানে আমি একটু লবণ ব্যবহার করেছি, আর কিছু আমি এখানে ব্যবহার করবো না। এখন যে কেটে নেওয়া যে আমড়াটা আমি কেটে করে নিয়েছিলাম লম্বা লম্বা করে, সেই আমড়াটাই এখন দিয়ে দিব। এরমটাই আমড়াটা কাটবেন। দিয়ে এখানে খুব সুন্দর করে আমি জাল করে নেব। এই মুহূর্তে চুলের আঁচ আমি রাখবো লো মিডিয়ামে, একদম লো মিডিয়ামে নিয়ে পর আমি আমড়াটা খুব সুন্দর করে এরমটা কুক করতে হবে যে আমড়াটা আপনার সেদ্ধ হয়ে গেছে এবং আমড়াটা কিন্তু ভাঙে না, এই আচারটা কিন্তু ভাঙবে না। আর এইখানে কোনো কালার ব্যবহার করার কোনো দরকার নাই, কিচ্ছু ব্যবহার করুন। এই আমড়াটা কিন্তু এমনি টেস্ট হয়। এই আচারটা যদি এই পথে বানান, এমনি কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেখুন প্রায় কিন্তু যখন দেখবেন যে আমরা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে আমরা, তখন আমরার ভিতরে কিন্তু চিনির শিরাটা যে কিন্তু একদম মোরাব্বার মতন, যে ভিতরে কিন্তু একদম খুব সুন্দর একটা জালি জালি ভাব আসবে। দেখেই কিন্তু আপনারা বুঝতে, একটা আমরা কিন্তু ভাঙে নাই এই মুহূর্তে। আর একটু জাল হবে। দেখুন এখনো কিন্তু চিনি সেটা কিন্তু টেনে আসছে, মানে অল্প আছে। সেই আন্দাজে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটাই ব্যবহার করলাম। এখানে কোনো রসুনও ব্যবহার করা যাবে না, কোনো তেলও কিন্তু ব্যবহার করা যাবে না। সেফ এই পথেই কিন্তু আমরা আচারটা বানাই নিতে হবে। এখন আমড়ার মৌসুম, সব জায়গায় আমরা পাওয়া যাবে, সেরকম বাজার থেকে আমরা কিনে কিন্তু এই আচারটা বানাই নিতে হবে। দেখুন এখনই কত সুন্দর লোভনীয় লাগছে। জাস্ট আমি একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু একদম আমড়াটা যে ভিতরে কিন্তু রস চলে যাবে, একদম খুব পারফেক্ট একটা কুক হয়ে যাবে। দেখুন কত লোভনীয় লাগছে, একদম ভিতরে দেখা যাওয়া লাগছে কাঁচের মতন হয়ে গেছে, যে এত সুন্দর মানে রসটা ভিতরে গেছে। আর কত সুন্দর একটা কালার আসছে, দেখুন একদম নাইস একটা কালার আসছে। বানাই আপনারা রেখে দিতে পারেন। এটা যদি এই পথে যদি বানান, তাহলে আপনারা একদম মানে নিচের পক্ষে 7 থেকে 8 মাস ভালো থাকবে, একদম নর্মালি। আমার কিন্তু আমরাটার হয়ে গেছে, গায়ে গায়ে মশলা একদম লেগে গেছে, রস একদম পারফেক্টভাবে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, এক্সট্রা কোনো পানি নাই, কিচ্ছুই নাই, একদম শুকনো। এই আচারটা কিন্তু নষ্ট হবে না, এখানে কোনো ভিনেগার কিচ্ছু ব্যবহার করেন। যত আমড়াটা টক, এই জন্য কোনো কিছু ব্যবহার করবেন। আর যদি আমড়াটা একটু মিষ্টি মিশে, তাহলে অবশ্যই 1 চামচের মতন লেবুর রস বা হাফ চামচের মতন ভিনেগার ব্যবহার করবেন। এরকম আমি একটা প্লেটে ঢেলে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি একটা কৌটায় ভরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার একবার বানিয়ে দিয়ে দেখুন কত লোভনীয় লাগবে লাগছে, আর একদম মানে অসাধারণ কুক হয়েছে। কোনো
আপনারা কোনো শক্ত পাবেন না, কিচ্ছু পাবেন না। আরও দেখুন ভিতরে রসটা কিভাবে গেছে। একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন, এখন আমরার মৌসুম ট্রাই করেন। আশা করি আপনারা খুবই ভালো একটা ফল পাবেন এবং ভালো লাগবে। যারা আচার খেতে ভালো লাগে তারা এই রেসিপিটা ট্রাই করেন, এরকম আমরার আচার অবশ্যই ট্রাই করেন। আর দেখেই এত লোভনীয় লাগবে। আমি যখন বানাইছি তখন অলরেডি সবগুলি খেয়েছি। আর কত সুন্দর দেখুন, পারফেক্টলিভাবে কুক হয়েছে, দেখুন কত সুন্দর। আমি ধরতে পারবো না গরম এতে, তারপর আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। আর টেস্ট একদম অসাধারণ, ঝাল টক মিষ্টি তিনটে ফ্লেভারে একদম পারফেক্ট হয়েছে। যেমনটা ঝাল হয়েছে তেমনটা টক তেমনটা মিষ্টি, একদম পারফেক্ট একটা আচারের একটা রেসিপি। যদি ভালো লাগে আমার এই ছোট ছোট রেসিপি, গ্রাম থেকে আমি রেসিপি তৈরি করি, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্য ভাই বোনদের দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।